আমিই তো পরিয়ে দিলাম, ভুল থাকবে কেন? সেই জন্যই তো জানতে চাইছি, ঠিক লাগছে তো? বড্ড পেকেছিস, একদম ঠিক আছে। শুধু কুচিতে হাত দিবি না, হ্যাঁ, নাহলে কিন্তু ঘেটে যাবে। না না, দিচ্ছি না। আমি কি মিষ্টি লাগছে তো? তোর নামই তো মিষ্টি, তোকে আবার মিষ্টি লাগবে না? আমাকে আর আমাকে তোদের দুজনকেও খুব মিষ্টি লাগছে, শুধু পাঞ্জাবি পরে একটু বড় বড় লাগছে, বুঝলি? তাহলে আমরা কি করব? তোরা এখন চুপটি করে বস, পুজোর কাজগুলো দেখ। কি পিয়া, তুমি কেন ফল ধুচ্ছ? কেন করতে পারি না? না না, সে পারো, কিন্তু ফল ধোয়াটাও তো পুজোর কাজের মধ্যে পড়ে না? আর পুজোর সব দায়িত্ব তো নীলাই নিয়েছে, ওরই তো করা উচিত এগুলো। হ্যাঁ, ছোট কাকি তো কাজ করছে। তাই নাকি? কোথায় কি কাজ করছে? চোখে তো আমি কিছু দেখতে পাচ্ছি না। রান্নাঘরের দিকে যাও, দেখতে পাবে। ছোট কাকি কোন সকালে উঠে ভোগ রান্না করছে। বাবা বাবা, ভোগ রান্না করছে, সে তো খুব ভালো কথা। কিন্তু এই যে ফলটা তুই ধুচ্ছিস, এটাও তো পুজোর জোগাড় করার একটা পার্ট। তো সেই দায়িত্ব বুঝে তোকে দিয়ে গেল। তাহলে তো এত বড় মুখ করে এটা বলা উচিতই হচ্ছিল না যে পুজোর সব দায়িত্ব আমি পালন করব। আচ্ছা বড় বৌদি, একটা সামান্য ব্যাপার নিয়ে এত কথা বলাচ্ছ কেন বলো তো? নীলার কি 10টা হাত? একা হাতে কতগুলো কাজ করবে? আমরা তো কেউ ওকে কাজ করতে বলিনি। ইনফ্যাক্ট আমরা ওকে হেল্প করতে চেয়েছিলাম, ওই বারণ করেছে। ওনাকে একাই সবকিছু করে নেবে। আচ্ছা, ও যতটা পারছে করছে, তোমাদের যদি হেল্প করতে হয় ওকে করো না, কেউ তো বারণ করেনি। আমাদের মাথা খারাপ নাকি? ওকে যেচে পুরো হেল্প করতে যাবো, তার উপরে নীলার মুখ ঝামটা শুনবো? না না না, ও নিজের কাজ যেটা ভালো বুঝছে করুক। ওসব ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমাদের কোনো লাভ নেই। এই বর্দি, ঠাকুর মশাই কখন আসবেন তুমি জানো? আরে ওনার আসার সময় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন। এই যা কাজ বাকি আছে চটজলদি সব সেরে ফেলো। হ্যাঁ, পুজোর তেমন কিছু আর জোগাড় করা বাকি নেই দাদু। ছোট কাকি ভোগ রান্না করছে, আমার এই ফলগুলো ধরেই হয়ে যাবে। তাড়াতাড়ি করো দিদিভাই। আর সবাই তৈরি তো? সবাই স্নান করে নিয়েছো? বাবা, আমরা তো সবাই তৈরি। দীপু কোথায় বলো তো? প্রতিবার তোই ঠাকুর মশাইকে আনতে যায়। প্রতিবার যখন আমি যাই, এইবারও আমি যাবো। সরি বাবা, একটু লেট হয়ে গেল আমার। আমি জাস্ট যাচ্ছি, ঠাকুর মশাইকে আনছি ঠিক নিয়ে গিয়ে। ঠিক আছে? তোরা সব কাজ সার। দাঁড়াও দাঁড়াও দীপু, তোমার না শরীর খারাপ? তুমি কোথাও কেন বেরোবে? হ্যাঁ, জেসমিন তো ঠিকই বলেছে, তোর তো বাইরে বেরোনো বানা। অনি, তুই যা। আরে না, আমি যাচ্ছি। আমার আরে রিস্ক নেওয়ার দরকার নেই, অনি যা তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি যাচ্ছি, তুই থাক। আরে পিয়া, আমি তোকে একটু সাহায্য করে দিই। কি সাহায্য করবে? আরে তোর হাতে হাতে করে দিই। না না, দরকার নেই, তো হয়ে এসেছে। দীপু, সব ব্যাপারে তোমাকে এত মনে করিয়ে দিতে হচ্ছে কেন বলো তো? তুমি বারবার কেন ভুলে যাচ্ছ যে তোমার শরীরটা খারাপ? আমি ভুলিনি, হ্যাঁ, কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছি না, আমি বাড়িতেই আছি। না বাবা, তুমি জলে কেন হাত দেবে? যদি ঠান্ডা লেগে যায়? কিচ্ছু হবে না আমার। আমাকে একটু আমার মতো থাকতে দিন প্লিজ। আর আমাকে না সব ব্যাপারে শাসন আর বারণ কোনোটাই করবেন না প্লিজ। আচ্ছা, ও তো তোর ভালোর জন্যই বলছে, তুই কেন ওকে এভাবে বলছিস বলতো? এই যে নীলা, ভোগ রান্না হয়ে গেছে? হ্যাঁ বাবা, শুধু এই চাটনিটা বাকি, বাকি সব হয়ে গেছে। আমি ফলের থালাটা সাজিয়েই আবার ভোগের দিকে যাব। পিয়া, সরো তো, আমি করে দিচ্ছি এবার। আমি তো করে নিচ্ছি। না না, দেরি হয়ে যাবে, আমি করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখেছো নীলা কেমন একা হাতে সবকিছু সামলাচ্ছে? মিনু যদি দেখতে পেতো খুব খুশি হতো। বাবা, ঠাকুর মশাই চলে এসছেন। ও বাবা, তুমি এর মধ্যে ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে ওনাকে নিয়েও চলে এলে? না না, ওনার বাড়ি অবধি যেতেই হয়নি। আমরা দেরি করছিলাম দেখে উনি অনেকটা এগিয়ে চলেই এসেছিলেন। ওনাকে রাস্তার মোড় থেকে তো ধরে নিয়ে এলাম। হ্যাঁ, আপনারা তো জানেন যে আমি পুজোর কাজে দেরি করি না। আজ আমার 13টা পুজো। ওরে আসুন আসুন, আমরা তৈরি। আচ্ছা, পাড়ার বাচ্চাদের আসার কথা শুনছিলাম। হ্যাঁ, এক্ষুনি এসে যাবে, আপনি পুজো শুরু করে দিন। আসুন আসুন আসুন। মাস্টারমশাই, এই তো ওরা এসে গেছে। নীলা, তুমি ভোগ রান্না শেষ করো। এই ঠাকুর মশাই কিন্তু পুজো এক্ষুনি শুরু করে দেবেন। যাও 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 যাও, সব ভোগগুলো নিয়ে এসো, যাও। মা,
এই দেখো, কাল রাতে মেজদারা গিয়ে ঠাকুর নিয়ে এসেছিল, তাই আমি ছবি তুলে তোমাকে দেখাতে এলাম। সুন্দর হয়েছে না? মায়ের মুখটা খুব মিষ্টি হয়েছে। ভেবেছিলাম তোমাকে নিজে নিয়ে গিয়ে দেখাবো, কিন্তু তারপর ডাক্তারবাবুর কথাটা মনে পড়ে গেল। উনি তোমার পায়ে চাপ দিতে বারবার বারণ করেছেন, তাই ভাবলাম মোবাইলে ছবি তুলেই দেখাই। আজ পুজোর দিনে চেয়েও আমি ঠাকুরের কাছে যেতে পারছি না। তুই অন্তত তোমার খারাপ লাগাটা বুঝতে পারলি। তোমার খারাপ লাগাটাও শুধু বুঝতে পারিনি, ও কিন্তু সবটা সামলে নিয়েছে, ও পেরেছে। মা আমাকে সব বুঝিয়ে সুঝিয়ে দিয়েছে বলেই আমি পেরেছি। আচ্ছা, এবার আমি ভোগের থালাটা সাজাবো। মা, তোমাকে থালাটা সাজিয়ে আমি একবার দেখিয়ে নেবো। হ্যাঁ, আমাকে দেখানোর কোনো দরকার নেই। এতটা যখন পেরেছিস তখন বাকিটাও পারবি। নিজের মতো করে ভোগের থালা সাজিয়ে শুধু ভক্তি ভরে মার কাছে নিবেদন কর, তাহলেই হবে। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আমি যেন শেষ পর্যন্ত সবটা ঠিকঠাক করে করতে পারি। বসু পরিবার। ওম নমো নারায়ণ নমস্কৃত্যং নরেন জীবনম দেবীং সরস্বতীং চৈব ততৈব মুদিরায় রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। গোবিষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। কারা কারা অঞ্জলি দেবেন? হাত তুলুন। হ্যাঁ ঠাকুরমশাই, সবাই দেবে। আমাকে একটু গঙ্গা জল দেবেন? হ্যাঁ, দি। বাবা নীলা, তুই আবার মা সরস্বতীকে অঞ্জলি দিয়ে কি করবি? মা সরস্বতী কিসের দেবী তুই জানিস? উনি বিদ্যার দেবী, যার সঙ্গে তোর সারা জীবনেও কোনো সম্পর্ক ছিল না। সেই কোন ছোটবেলায় কয়েক বছর পর থেকে তো বইয়ের সঙ্গে তোর কোনো যোগাযোগও নেই, মুখও দেখিসনি বই খাতার। আর এই বয়সে এসে নতুন করে তার কিছু শিখতে পারবি না। সুতরাং তুই এখন অঞ্জলি দিয়ে কি করবি বলতো? কি করব জানি না, কিন্তু অঞ্জলি দেব। মায়ের কাছে ভক্তি ভরে অঞ্জলি দিয়ে প্রার্থনা করব।